নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর রাশি। আর যে টপিক মানে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব সেটি হলো মকর রাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতির বক্রগতি থেকে মার্গী গতিতে ফেরা এবং বৃহস্পতির একটি অ্যাসপেক্ট যেটি আমরা দেখতে পারবো মঙ্গল এবং বুধের উপরে, তার প্রভাব নিয়ে আজকে কিন্তু আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। দেখুন, প্রথমে বলি দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি শুভ। উপচয়ে থেকে বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে তার দৃষ্টি রাখবেন, এটি অত্যন্ত শুভ একটি ঘটনা, একটি পজিটিভ ঘটনা। তার ফলে কি হতে পারে? আমি মনে করি বেশ কয়েকটি বিষয়ে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। আজকে আপনারা অনেকে চাকরি করেন, অনেকে ব্যবসা করেন, অনেকেই সেলফ প্রফেশন করেন, কিন্তু বৃহস্পতির অ্যাসপেক্টে সব থেকে বেশি প্রভাবিত হবেন তারা যারা বর্তমানে যুক্ত রয়েছেন সার্ভিসের সাথে। অর্থাৎ মকর রাশির যারা সার্ভিস করেন, চাকরি করেন, তাদের কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি সময় দেখতে পাচ্ছি। মকর রাশির জব রিলেটেড বিষয়ে আমরা একটা ডেভেলপমেন্ট পাব। মকর রাশি জব রিলেটেড বিষয়ে আমরা একটা অগ্রগতি পাব। কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি মকরের জব রিলেটেড ম্যাটারে আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। বহু মকর রাশি জাতক জাতিকাদের জীবনে এখনো পর্যন্ত অর্থনৈতিক একটা পূর্ণাঙ্গ স্টেবিলিটি নেই। তারা খুব চিন্তায় আছেন যে কবে গিয়ে আর্থিক স্টেবিলিটিটা আসবে। আমি খুব সহজে সরলভাবে আপনাকে একটা কথাই বলতে চাই যে যারা এখনো পর্যন্ত আর্থিকভাবে স্টেবিলিটি পাননি, তারা আর্থিক স্টেবিলিটি পাবেন। এই সংযোগে খুব লাভ হবে তাদের যারা একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, দীর্ঘদিন ধরে এক্সপেক্ট করছিলেন যে আপনি চাকরির ক্ষেত্রে একটা পজিটিভিটি পাবেন, চাকরির ক্ষেত্রে একটা প্রমোশন পাবেন, চাকরির ক্ষেত্রে একটা প্রমোশনাল অ্যাসপেক্ট পাবেন। যারা বহুদিন ধরে এরকম একটা পরিকল্পনার মধ্যে ছিলেন, তাদের সেই আশা পূরণ কিন্তু হতে পারে। অর্থাৎ চাকরি সংক্রান্ত বিষয়ে বা চাকরি রিলেটেড বিষয়ে আপনার পজিটিভ ভাইবস প্রাপ্তির মতো সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সুতরাং একটা কথা এখানে মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক বা জাতিকারা যাদের রাশি মকর, তারা কনস্ট্যান্টলি একটা সমস্যার মধ্যে থাকেন আর্থিক অবস্থা নিয়ে, প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে, তাদের কিন্তু পজিটিভ ভাইবসটা পাবে। প্রফেশনাল ফিল্ডে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল বেশি পরিমাণে রয়েছে। যারা চিন্তায় আছেন, চিন্তিত আছেন, চিন্তায় থাকেন, কনস্ট্যান্টলি চিন্তায় থাকেন এবং লিডিং করতে চান, আপনার যে কর্মজীবনটা আছে সেই কর্মজীবনে লিডিং কোয়ালিটি যারা তৈরি করতে চান, তাদের সেই লিডিং কোয়ালিটি তৈরির মতো সংযোগ আমরা পাব। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। একটা লিডিং করতে পারবেন, লিডিং কোয়ালিটি তৈরি হবে বা তৈরি হওয়ার মতো সুযোগ সুবিধা আপনারা পাবেন। প্রফেশনাল লাইফ, চাকরির ক্ষেত্রে হয়তো ফাইন্যান্সিয়াল গেইন পাবেন অনেকে, অনেকের ক্ষেত্রে আমরা দেখব প্রমোশনাল যে অ্যাসপেক্ট সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, অর্থাৎ চাকরির ক্ষেত্রে প্রমোশন পাচ্ছেন। তাহলে কেউ ফাইন্যান্সিয়াল গেইন পাচ্ছেন, কেউ প্রমোশন পাচ্ছেন, কারোর প্রমোটেড হওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যাচ্ছে। যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাতে প্রমোটেড হওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। তার মানে প্রমোশন পাবেন অনেকে জীবন চক্রে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার জবের ক্ষেত্রে প্রমোশন আসবে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা কাজ করেন, প্রসঙ্গত যারা অ্যাকাউন্টস রিলেটেড কোনো বিষয়ের সাথে সংযুক্ত আছেন, তারা কিন্তু ভালো সুযোগ সুবিধাগুলো পাবেন। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন, অ্যাকাউন্টসে যারা কাজ করেন, তারা একটা ভালো অপরচুনিটিস পাবেন। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন, অ্যাকাউন্টসে যারা কাজ করেন, তারা ভালো সুযোগ পাবেন। যারা যুক্ত রয়েছেন ম্যানেজমেন্ট রিলেটেড কোনো বিষয়বস্তুর সাথে, তারা ভালো সুযোগ বা সুবিধা পাবেন। মানে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমরা একটা ভালো অপরচুনিটিস পেতে চলেছি। এবং এই সংক্রান্ত বিষয়ে যারা সেকেন্ড কোনো প্রফেশন করতে চান, তারা অগ্রগতি পাবেনই পাবেন। এই সংক্রান্ত বিষয়ে যারা অন্য কিছু ভাবছেন যে না আপনি আরেকটা প্রফেশন আছে আপনার,
আপনি আপনার ইনকাম সূত্রটাকে বাড়াতে চাইছেন, ইনকামের জায়গাটাকে বৃদ্ধি করতে চাইছেন, তাহলে আপনার ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার অপরচুনিটিস কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার সুবিধাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো সুবিধা অনেকটাই বাড়বে, এটুকু বলতে পারি। আরেকটা কথা আমি বলে দিই, সেটি হলো সংযোগ। কিসের সংযোগ? সেটা হলো যারা চাকরি মুভ করতে চান, সেই মুভমেন্ট করার জন্য তো একটা সুযোগ দরকার, একটা সুযোগের সংযোগ হওয়া দরকার। আপনাদের অনেকের ক্ষেত্রেই সেই সুযোগ যেন এসেও আসছে না, সেই সুবিধা আপনি পেয়েও পাচ্ছেন না, সেই সুবিধাজনক জায়গা আপনি তৈরি করেও করতে পারছেন না। আমি একটা সিম্পল কথা বুঝি, যারা সেই সুযোগ, সেই সুবিধা তৈরি করেও করতে পারছেন না, তারা নিঃসন্দেহে এটা মাথায় রাখবেন, আপনাদের যে বর্তমান পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে একটা ভালো সুযোগ বলি, ভালো সুবিধা বলি, সেগুলো কিন্তু আসবেই। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই জায়গাতে আপনি নিজেকে কার্যত একটা শুভ জায়গায় দেখতে চলেছেন, কার্যত একটা শুভ জায়গায় নিজেকে কিন্তু রাখতে চলেছেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার বাধা বিঘ্ন অনেকটাই মিনিমাইজ হবে, এটা আমি বলতে পারি। আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, এটা আমি বলতে পারি, এবং লিডিং করার কোয়ালিটি বাড়বে, সেটা আমি বলতে পারি। অনেক সময় দেখবেন যে ইনভেস্টমেন্ট সঠিক করতে হয়, যদি সঠিক ইনভেস্টমেন্ট করতে পারেন রিটার্নটা ভালো আসে। মাঝে মকর আশা করতে গিয়ে এত আশা করেছেন, আশা ভালো, অতি আশা না। আমি বারবারই বলি, অতীত মানেই ক্ষতি। আপনি যেখানেই অতি দেখবেন সেখানেই ক্ষতির জায়গা দেখে ফেলবেন। সো অতীতে ক্ষতি হওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখা যায়। সো খেয়াল রাখতে হবে যে অতি কিছু না করতে। আশা করুন, অতি আশা করবেন না। ভরসা করুন, অতি ভরসা করবেন না। এটা একটু খেয়াল রাখতে হবে। তবে আমি মনে করি মকরের বৃহস্পতির ট্রানজিট আপাদমস্তক শুভ। বৃহস্পতির ট্রানজিট মকরকে নানাভাবে কিন্তু সাপোর্ট দিতে চলেছে। আজকে যদি আপনি সাপোর্ট নাও পেয়ে থাকেন, তাও কিন্তু সাপোর্ট বৃদ্ধি পাওয়ার মতো অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারি। আজকে যদি আপনি সাপোর্ট পূর্ণাঙ্গ নাও পেয়ে থাকেন, তাও আমি বিশ্বাস করি অনেকটাই সাপোর্ট পাওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারব। সাপোর্ট পাওয়া যাবে, একটু সময় দিতে হবে, সময় দিলে সাপোর্ট পাওয়া যাবে, সময় না দিলে সাপোর্ট পাওয়া যাবে না। তো ধীরে ধীরে সময় দিন, সময় দিয়ে পথ চলুন, সাপোর্ট আসবে না মানে আসতেই হবে। বিদেশ থেকে ভালো উপার্জনের সম্ভাবনা আছে। বিদেশে যারা চাকরি করেন, বিদেশে যারা আছেন, বিদেশে যারা থাকেন, তারা কিন্তু ভালো সুযোগ সুবিধাগুলো পাবেন। বিদেশ সংক্রান্ত বিষয়ে ভালো সুবিধা পাওয়ার মতো কম্বিনেশন হরোস্কোপে দেখতে পাচ্ছি। বিদেশ রিলেটেড বিষয়ে ভালো ডেভেলপমেন্ট পাওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো বিদেশের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট আসবেই আপনার, এটা বলতেই হয়, বলতে হচ্ছে। এবং বিদেশে যারা নতুন করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, পরিকল্পনা করছেন, তারাও কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা পাবেন। কারণ বিদেশ রিলেটেড বিষয়ে একটা ভালো অপরচুনিটিস, একটা ভালো সুযোগ, একটা ভালো সুবিধা, সেটা আপনি 100% পাবেন। এবং সব থেকে বেশি প্রভাবিত হবেন ফাইন্যান্সে। যারা কোনো সেলফ প্রফেশন করেন, আপনার হয়তো একটা ফার্ম রয়েছে, বা অন্য কোনো বিষয়ের সাথে আপনি সংযুক্ত আছেন, নিজস্ব কোনো বিষয় নিয়ে পথ চলছেন, আগে হয়তো চাকরি করতেন, এখন একটা নিজের প্রজেক্ট করেছেন, প্রজেক্ট করে পথ চলছেন। সো এই যে ম্যাটারটা, যে আগে আপনি কারোর আন্ডারে চাকরি করতেন, পরবর্তীকালে মনে হলো একটা নিজস্ব ফার্ম তৈরি করা যায়, সেটা করার পর আপনার আন্ডারে অনেকে চাকরি করছেন। সো তাদের না একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট, একটা ম্যাসিভ গ্রোথ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সো তাদের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা আসার মতো সংযোগ বা সম্ভাবনা আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সো আমি 100% শিওর এই সুযোগ বা সুবিধা এগুলো কিন্তু আপনার জীবন চক্রে আসবে। আপনি ভালো একটা সুযোগ বা সুবিধা পাবেন, ভালো অপরচুনিটিস পাবেন। বিদেশের ক্ষেত্রে আপনার জায়গাটা আরো বেশি ব্যাপ্ত হবে, বিদেশের ক্ষেত্রে আপনি আরো বেশি ভালো থাকতে পারবেন। সো বিদেশ রিলেটেড বিষয়, বিদেশের ম্যাটারে, বিদেশের বিষয়ে আপনার অগ্রগতিটা হবে দেখার মতো। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।